আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের পর্ব 4 নিয়ে আলোচনা করব। পর্ব 4-এ আমরা 3টি গণিত সাজিয়ে নিয়েছি। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবো। চলো শুরু করা যাক। তাহলে পর্ব 4-এ আমরা যেই 3টি ম্যাথ সাজিয়ে নিয়েছি, আমাদের এগুলো অভেদ সমূহ প্রমাণ করো। অভেদ কি জিনিস আমাদের জানা প্রয়োজন। আমাদের যেই ম্যাথগুলো আছে প্রমাণ অথবা সূত্রের, অর্থাৎ আমরা যেই সূত্রগুলো জানি, যেমন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা আমরা অন্যান্য যে কিউবের স্কোয়ারের যেই সূত্রগুলোই জানি প্রত্যেকটাই অভেদ। অর্থাৎ বামপক্ষ ইকুয়াল ডানপক্ষ, অর্থাৎ বামপক্ষের সূত্রের মান এবং ডানপক্ষের সূত্রের মান সমান, এটাই অভেদ। তাহলে আমাদের যে প্রমাণ আছে এই বামপক্ষের মান এবং ডানপক্ষের মান সমান হবে, এটাই আমাদের অভেদ। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বার, এই ক নাম্বার অঙ্কে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আনতে হবে। তাহলে আমরা লিখে নিই লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে tan a প্লাস cot a। তাহলে আমাদের ত্রিকোণমিতিক অঙ্কের ক্ষেত্রে প্রমাণ করো, মান নির্ণয় করো, এই ম্যাথগুলো খুব সহজ হয়। আমাদের যে tan এবং cot এর যে মান দেওয়া থাকে, প্রমাণের ডান পাশে মানে প্রমাণটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে কি মান দেওয়া আছে। দেখতে পাচ্ছি tan এর সম্পর্ক আছে sec আর cosec এর সাথে, আর cosec এর সম্পর্ক আছে sec cos এবং sin এর সাথে। তাহলে আমরা tan এবং cot এর সম্পর্ক sin এবং cos এর কোন সূত্র জানি, সেই সূত্রের মান আমাদের লিখতে হবে। তাহলে আমরা যেহেতু জানি sin সমান সমান আমরা জানি tan সমান সমান জানি আমরা sin a বাই cos a। আশা করি আমরা আমার যে কথাটি সেটা বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী cot সমান সমান জানি cos a বাই sin a। তাহলে এই যে ম্যাথগুলো আছে, আমরা যে যখনই ভগ্নাংশ দেখতে পাবো তখনই আমরা লসাগু করব। তাহলে আমরা যদি দেখি এখানে লসাগু হয় cos a sin a, তাহলে আমরা cos a sin a পাশাপাশি লিখে দিব। তাহলে cos a দ্বারা ভাগ করব, cos a উঠে যায়, sin a থাকে, sin a দ্বারা sin a কে গুণ করতে হবে, sin a গুণ করলে sin স্কোয়ার a। ঠিক একইভাবে এই নিচেরটা দ্বারা এটাকে ভাগ করব, ভাগ করলে sin a উঠে যায়, cos a থাকে, cos a দ্বারা cos a কে গুণ করলে cos স্কোয়ার a। তাহলে আমরা জানি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান সমান 1, অর্থাৎ cos a sin a। তাহলে আমরা 1 বাই cos a লিখতে পারি, অর্থাৎ এভাবে লিখতে পারি 1 বাই cos a ডট 1 বাই sin a। তাহলে আমরা না লিখেও ডাইরেক্ট যদি লিখি উত্তরটি, তাহলে 1 বাই cos a মানে কি, 1 বাই cos a মানে হলো sec a, আর 1 বাই sin মানে হলো cosec a। তাহলে এই আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের অঙ্ক। আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বার অঙ্কটি, তাহলে এই যে খ নাম্বার অঙ্কটি যে আছে আমাদের, খ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে লেফট হ্যান্ড সাইড, মিডিল হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষ থেকে মানে আমাদের যে মাঝের অংশটুকু আনতে হবে, এবং আমরা চাইলে এই বাম পক্ষ থেকে এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড যে আছে এই ডান পক্ষটাও আনতে পারি, মিডিল হ্যান্ড সাইড থেকে আমরা ডান পক্ষটা আনতে পারি, অথবা আমরা বাম পক্ষ থেকে মিডিল হ্যান্ড সাইড এবং ডান পক্ষ থেকে মিডিল হ্যান্ড সাইড আনতে পারি। তাহলে আমরা যেটা করব, বাম পক্ষ থেকে আমরা মাঝেরটি আনবো এবং ডান পক্ষ থেকে মাঝেরটি আনবো। তাহলে আমাদের কি করতে হবে আমরা দেখি। তাহলে আমরা লিখব, আমরা দুইটি পার্টে দুই জায়গায় করব। তাহলে দেখি খ লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের যা দেওয়া আছে তাই তুলব, 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, এই যে আমাদের যে রুটের ভিতরে যে অংশ, এই রুটের ভিতরের অংশ আমাদের নিচের যেই জিনিসটি থাকবে মাইনাস অথবা প্লাস, মাইনাস থাকলে আমরা প্লাস দ্বারা উপর নিচে গুণ করব, এবং যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা, মাইনাস থাকলে প্লাস দ্বারা উপর নিচে গুণ করব। তাহলে আমরা এখন এই যে মাইনাস আছে, তাহলে প্লাস দ্বারা লব এবং হরকে গুণ করব, অথবা লিখে দিতে পারি 1 প্লাস cos a দ্বারা লব এবং হরকে গুণ করে পাই। তাহলে আমরা লিখি 1 প্লাস cos a ইন্টু 1 প্লাস cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a। তাহলে আমরা বলেছি নিচের বিপরীত, নিচেরটা মাইনাস, তাহলে আমরা প্লাস দ্বারা গুণ করব 1 প্লাস cos a। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি
এক্স এবং এক্স যদি গুণ করি এক্স যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার এ গুণ করলে হয় এ স্কোয়ার। তাহলে ঠিক 1 প্লাস কসে এই জিনিসটা যদি আমরা গুণ করি তাহলে পাবো 1 প্লাস কস এ এর উপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 মাইনাস কস স্কোয়ার এ। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই অংশটি দেওয়া আছে, আমরা এই অংশটি লিখছি। তাহলে পরবর্তীতে আমরা দেখতে পাই স্কোয়ার রুট কাটা, তো আমরা এই যে অংশটি এর উপর যদি স্কোয়ার দিয়ে দেই কস এ এর উপর স্কোয়ার এবং নিচে 1 মাইনাস কস স্কোয়ার সমান আমরা জানি, আমরা সূত্র জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার এ যদি রাখে দেই তাহলে 1, এই কস পার করে দিলে মাইনাস কোস স্কোয়ার এ। তাহলে আমরা এই অংশ জানি, তাহলে লিখে দিব আমরা সাইন স্কোয়ার এ। এই রুটটা আমরা বসিয়ে দিব, তাহলে স্কোয়ার রুট কাটা আমরা পাই 1 প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। তাহলে আমরা আবারও বলতেছি স্কোয়ার রুট কাটা এবং স্কোয়ার রুট কাটা। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি যে 1 বাই সাইনে, আমরা লিখতে পারি 1 বাই সাইনে, আমরা উপরে লিখতেছি তাহলে 1 বাই সাইন এ। এই যে 1 বাই সাইনে লিখলাম, প্লাস আছে আমরা প্লাস দিয়ে দিব এবং কোস এ বাই সাইনে, কোস এ বাই সাইন এ। তাহলে 1 বাই সাইনে মানে কি কোসেক, তাহলে কোসেক এ, কোস বাই সাইন মানে হলো কোট এ। তাহলে এই হলো আমাদের মিডিল হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে করব এখন, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের বাম পক্ষ থেকে আমরা মিডিল হ্যান্ড সাইড পেয়ে গেছি। এখন আমরা আমাদের যে ডান পাশের অংশটি আছে আমরা সেটা তুলে নিব। তাহলে ডান পাশের অংশ হলো sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। তাহলে আমরা একটু আগেই বলেছি নিচের বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে গুণ করে নিব। আমরা উপর নিচে কি করে নিব? গুণ করে নিব। তাহলে আমরা যে অংশটি পাই গুণ করি আমরা, তাহলে sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। তাহলে এর বিপরীত চিহ্ন অর্থাৎ আমরা প্লাস দ্বারা গুণ করব, sec থিটা প্লাস 1 sec থিটা প্লাস 1। তাহলে আমরা সূত্র পাই কি শিক্ষার্থী বন্ধুরা? আমরা যে সূত্র পাই সেটা হলো কি, এই উপরের অংশ আমাদের আবারও আগের মতো x আর x গুণ করলে x স্কোয়ার, অর্থাৎ আমরা পাবো sec থিটা প্লাস 1 এরপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই sec থিটা অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা sec স্কোয়ার থিটা মানে কি জানি? তাহলে sec স্কোয়ার থিটা এর মানে আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস 1 অর্থাৎ আমরা জানি tan স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখে দিব sec স্কোয়ার থিটা, স্কোয়ার রুট কাটে দিব, অথবা আমরা স্কোয়ারটি এই যে আমরা উপরের যে স্কোয়ার sec থিটা প্লাস 1 বাই স্কোয়ার দিতে পারি, এবং sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে আমরা জানি tan স্কোয়ার, কারণ আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা 10টাকে যদি ওপাশে নিয়ে যাই 1টাকে এপাশে আনি তাহলে কি হয় দেখি আমরা, sec স্কোয়ার থিটা 1টা এপাশে আনলে মাইনাস 1 এবং tan স্কোয়ার থিটা। এই হলো আমাদের সূত্র। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি tan স্কোয়ার এ। তাহলে আমাদের অঙ্কে থিটা দিয়ে দেওয়া আছে, আমরা থিটা দিয়ে করব, থিটা দিয়ে দেওয়া আছে। তাহলে থিটা, শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রত্যেকটি থিটা হবে, আমরা একটু থিটা বসিয়ে দিব। আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই পরের অংশটুকু আছে এটা আমরা দেখতে পাই যে tan স্কোয়ার থিটা, এই স্কোয়ার রুট কাটা যায়। তাহলে আমরা পাবো কি? আমরা পাবো sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা। তাহলে sec থিটা সমান সমান আমরা সূত্র জানি। তাহলে sec থিটা সমান সমান সূত্র কি? 1 বাই cos থিটা, এবং আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই
সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই অংশে আমাদের কি হয়, লসাগু হয়। তাহলে আমরা লসাগুটা করে নিব। লসাগু কি, কস থিটা। তাহলে কস থিটা লসাগু, কস থিটা দ্বারা ভাগ করলে 1ই হয় এবং এখানে আমাদের কস থিটা হয়। নিচে আমাদের থাকে সাইন থিটা বাই কস থিটা। তাহলে নিচের অংশটুকু আমাদের কাটা যায়। তাহলে থাকে কি 1 বাই কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের অংশটা এটা একই। এই অংশ থেকে আমাদের পরের লাইন এই যে এই অংশটা করলে আমাদের হয়ে যাবে। তাহলে এই অংশটা আমরা নিজেরাই পারবো। আচ্ছা আমি করে দিচ্ছি, তারপরও আমাদের জায়গা শর্টের কারণে আমি এই উপরের অংশটি মিশিয়ে দিচ্ছি। তাহলে এই অংশের কাজ কি, 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা। আমাদের প্লাস থাকে, আমরা প্লাসটাই উপরে প্লাসটা বসিয়ে দিয়েছি। তাহলে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাই 1 বাই সাইন থিটা মানে কি, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। এই হলো আমাদের মিডিল হ্যান্ড সাইড। তাহলে আমাদের বাম পক্ষ থেকে ডান পক্ষ এবং ডান পক্ষ থেকে আমাদের বাম পক্ষ থেকে মিডিল হ্যান্ড সাইড অর্থাৎ মাঝের অংশটি এবং ডান পক্ষ থেকে মাঝের অংশটি প্রমাণিত হয়েছে। আমাদের পরের নাম্বার অঙ্ক গ নাম্বার, আমরা গ নাম্বার অঙ্কটি দেখব। গ নাম্বার অঙ্কটিও আমাদের ঠিক একদম হুবহু ক্ষয়ের মতোই, আমরা তারপরেও করিয়ে দিব। গ রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। তাহলে আমরা বলেছি যে নিচের বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, অর্থাৎ 1 বাই সাইন এ ব্র্যাকেট 1 মাইনাস সাইন এ। তাহলে আমাদের নিচে হবে 1 প্লাস সাইন এ। তাহলে আমরা দেখি আমাদের 1 মাইনাস সাইন এ আমাদের প্লাস ছিল, প্লাস থাকার কারণে আমরা বিপরীত চিহ্ন দ্বারা উপর নিচে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি, অর্থাৎ এই যে আমাদের এই অংশটা এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ঠিক একইভাবে আমরা পাই 1 মাইনাস সাইন এ এর উপর স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার এ। আমরা এই স্কোয়ারটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা 1 মাইনাস সাইন মানে জানি, আমরা উপরে একটা রুট দিয়ে দিতে পারি, সাইন এর উপর স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি, কস স্কোয়ার এ, অর্থাৎ রুটটা আমরা আলাদা আলাদা করে দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে আমরা পাই 1 মাইনাস সাইন এ বাই কস এ ইকুয়াল, তাহলে 1 বাই কস এ বাই মাইনাস সাইন এ বাই কস এ বাই কস এ। তাহলে আমরা লিখতে পারি 1 বাই কস এ মানে কি সেক এ, এবং সাইন এ বাই কস এ মানে হলো টেন এ। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা ছিল লেফট হ্যান্ড সাইড। তাহলে অতএব লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এই আমাদের আজকে 3টা অঙ্কের প্রমাণ ছিল। আমাদের যেই অঙ্কগুলো, আমাদের এই 6 নম্বর অঙ্কে আরও 3টি অঙ্ক আছে। এই বাকি 3টি অঙ্ক আমরা পরের পর্বে করিয়ে দিব। আসসালামু আলাইকুম।